নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে আগস্ট মাসে, তোমাদের জন্য এই ভিডিওটি বাই ক্লাসটি। তো আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টের এই মডেল প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই তোমাদেরকে দেখে নিতে হবে এই ক্লাসটি। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই তোমাদের বন্ধু-বান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার একটু করে দিতে হবে। চলো দেরি না করে মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। দেখো, প্রথমে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয়ও দেখতে পাচ্ছ। বিষয় রয়েছে তোমাদের গণিত অর্থাৎ অঙ্ক, শ্রেণী হচ্ছে চতুর্থ, পূর্ণমান 30। তোমরা সবাই জেনেও গেছো যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হবে 30 নম্বর করে, আর সময় কিন্তু সেখানে তোমরা পাবে 1 ঘন্টা। প্রথমে তোমাদের প্রশ্নপত্রের উপর তোমাদের নাম এবং ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বারটা অবশ্যই উল্লেখ করবে বা লিখবে। চলো, একের দাগের বলা হয়েছে সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও। এখানে তোমাদের 8টি প্রশ্ন করতে হবে। 1 গুণ 8 সমান 8 রয়েছে, অর্থাৎ এখানে তোমাদের 8টি প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে। 8টি প্রশ্নের জন্য মোট নম্বর রয়েছে 8। চলো প্রথম প্রশ্ন দেখো, 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 13, 17, 11। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, সঠিক উত্তর হবে 11। দাগে 1 বছর 4 মাস সমান 16, 14, 12 মাস। 1 বছর সমান 12 আর তার সাথে ফের 4 মাস, তাহলে 12 আর 4 যোগ করলে হবে 16। তাহলে 1 বছর 4 মাস সমান 16 মাস, তাহলে সঠিক উত্তর হবে 16 মাস। দাগে 0 ছাড়া 2 এর দুটি গুণিতক হলো 7, 14, 15। 0 ছাড়া 2 এর দুটি গুণিতক হলো 0 ছাড়া 2 এর একটি গুণিতক হলো, সঠিক উত্তর হবে 14। 6 এর উৎপাদক সংখ্যা 2, 3, 4টি, সঠিক উত্তর হবে 3টি। 2, 3, 4টি, সঠিক উত্তর হবে 3টি। দাগের বলা হয়েছে 1-এর 2 ড্যাশ 1-এর 3 গ্রেটার দ্যান লেস দ্যান এবং সমান সমান চিহ্ন বসাতে বলা হয়েছে। তাহলে 1-এর 2 1-এর 3-এর থেকে বড়, সুতরাং 1-এর 2-এর দিকে আমরা গ্রেটার দ্যান চিহ্নটা বসিয়ে দেবো, চিহ্ন। দাগের অর্ধেক বলতে বোঝায় কি 1-এর 2 অংশ না 1-এর 3 অংশ না 1-এর 4 অংশ, সঠিক উত্তর হবে 1-এর 2 অংশ। চলো, দাগের 105 গুণ 18, 105-এর সাথে 18 গুণ করলে সঠিক উত্তর হবে 1890। এবং দাগের 5888 ভাগ 64 ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 92। এবার আমরা দেখে নেব 2-এর দাগের শূন্যস্থান পূরণ করো। এখানেও তোমাদের 8টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে রয়েছে আর মোট নম্বর রয়েছে এখানে 8 নম্বর। তো প্রথম প্রশ্ন, ইটের মতন জিনিসের আকারের নাম ড্যাশ, সঠিক উত্তর হবে আয়তঘন। মিটার ড্যাশ হলো পরিমাপের একক, সঠিক উত্তর হবে মিটার। দৈর্ঘ্য হলো পরিমাপের একক, তাহলে মিটার দৈর্ঘ্য পরিমাপের একক। দাগের একটি মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা ড্যাশটি, সঠিক উত্তর হবে 2টি। দাগের 400 মিনিট সমান ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট, সঠিক উত্তর হবে 6 ঘন্টা 40 মিনিট। দাগের 1-এর 7 যোগ 2-এর 7 যোগ 4-এর 7 যোগ করলে হবে 7-এর 7, আর 7-এর 7কে যদি আমরা ভাগ করে দিই তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 1। দাগের ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে, সঠিক উত্তর হবে বৃদ্ধি হয় বা বাড়ে। দাগের সেন্টিমিটারকে ছোট করে ড্যাশ লেখা যায়, সঠিক উত্তর হবে সেমি। দাগের ঘনকের তল সংখ্যা কটি, সঠিক উত্তর হবে 6টি। চলো পরের পেজের অঙ্কগুলো আমরা দেখে নিই। পরের পেজে 3-এর দাগে একজন ব্যক্তির নাম দেওয়া রয়েছে, সে ব্যক্তিটির নাম হচ্ছে চিকুর। চিকুর 5 মিটার একটি লম্বা ফিতে আছে, মানে চিকুরের 5 মিটার একটি লম্বা ফিতা আছে। সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার একটি টুকরো কেটে নিল, তাহলে কতটা ফিতে পড়ে থাকবে হিসাব করতে বলেছে। এটা তোমাদের প্রশ্নটার মান রয়েছে 3 নম্বর। তো চলো আমি তোমাদের উত্তরটা করে দিয়েছি, নিশ্চয়ই বিয়োগ হবে। তাই 5 মিটার থেকে কি করতে হবে, 2 মিটার 30 সেন্টিমিটারকে বাদ দিতে হবে। আর বাদ দিতে গেলে কি করতে হবে, 5 মিটার থেকে আমাকে ধার নিতে হবে।
তাহলে 1 মিটার ধার নিলে সেন্টিমিটার ঘরে হবে 100, 100 থেকে 30 বাদ দিলে হবে 70, আর 5 মিটার থেকে 1 মিটার চলে গেল, সুতরাং এখান থেকে 4 মিটার, আর তাহলে 4 থেকে 2 বাদ দিলে হবে 2 মিটার। তাহলে সঠিক উত্তর হবে 2 মিটার 70 সেন্টিমিটার। তাহলে উত্তর লিখে দেবো যে সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার একটি টুকরো কেটে নিলে 2 মিটার 70 সেমি ফিতে পড়ে থাকবে। চলো পরের প্রশ্নগুলো দেখি। পরের প্রশ্নতে বলা হয়েছে কোষে দেখো 2 × 2। এখানে তোমাদের দুটি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। তো প্রথম প্রশ্ন 5 লিটার 30 লিটার, আচ্ছা একটু ভুল হয়েছিল, এই জায়গাটা একটু বিয়োগ চিহ্ন হবে তোমাদের। 5 লিটার বিয়োগ 3 লিটার 430 মিলিলিটার সমান সমান কত লিটার কত মিলিলিটার। তাহলে অঙ্কটা বিয়োগ করতে বলেছে। তাহলে 5 লিটারের নিচে আমরা কি করব, 3 লিটার 430 মিলিলিটার বসে বিয়োগ করব। আর এখানে মিলিলিটার ঘরে দেখো কিছু ছিল না, তাহলে আমরা এই যে লিটার ঘর থেকে 1 লিটার ধার নেব, তাহলে 1 লিটার সমান সমান আমরা কি জানি 1000 মিলিলিটার। তাহলে 1 লিটার ধার নেওয়া মানে মিলিলিটার ঘরে কত হবে 1000। তাহলে 1000 থেকে 430 বাদ দিলে তোমার উত্তর দাঁড়াবে 570 মিলিলিটার। আর 1 লিটার থেকে ধার দিলাম, তার মানে 5 থেকে 1 লিটার চলে গেলে হবে 4 লিটার, 4 লিটার থেকে 3 লিটার বাদ দিলে হবে 1 লিটার। তাহলে সঠিক উত্তর হবে 1 লিটার 570 মিলিলিটার। তোমরা উত্তরটা একটু দেখে নিও, ঠিক আছে। এবার খড়দাগে দেখো, খড়দাগে বলা হয়েছে 32-এর উৎপাদক গাছ তৈরি করে, মানে উৎপাদক হিসাবে গাছটা তৈরি করতে হবে। তো দেখো আমি তোমাদের গাছটা করে দিয়েছি যে 32কে পুরো ভাঙলে 1 গুণ 32, তাহলে 1 আর 32 হবে। আবার 32কে যদি ভাঙায় তাহলে 2 16 32, তাহলে 2 16, আবার 16কে ভাঙালে হবে 2 8, 8কে ভাঙালে হবে 2 4, 4কে ভাঙালে 2 2। তার মানে 32কে ভাঙলে এরকমই হতো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 5টা 2 গুণ 1, সিম্পল উত্তর হয়ে গেল। তাহলে দেখো এবার আমরা দেখব 5-এর দাগে। 5-এর দাগে দেখো সরল করো, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। এখানে তোমাদের প্রশ্নটার মান ছিল 2 নম্বর, ঠিক আছে। তা দেখে আমি উত্তরটা করে দিয়েছি। 72 বিয়োগ প্রথম ব্র্যাকেটের মধ্যে ছিল 6 যোগ 12 গুণ ফের প্রথম ব্র্যাকেটের মধ্যে ছিল 13 বিয়োগ 9। তো আমরা সেকেন্ড ব্র্যাকেটটা যেরকম ছিল সেরকম লিখে আমরা প্রথম ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করেছি। তাহলে 72 বিয়োগ 6 আর 12 যোগ করলে হবে 58 গুণ 13 থেকে 9 বাদ দিলে হবে 4। তাহলে এরকম হবে 72 বিয়োগ 18 গুণ 4। পরের লাইনে আমরা কী করে দিলাম, 72টাকে 72 বসিয়ে দেওয়া হয়েছে, বিয়োগের চিহ্নটাকে বিয়োগ চিহ্ন রেখে দেওয়া হয়েছে, 18-এর সাথে 4 গুণ করা হয়েছে 72। তাহলে 72 গুণ 72 বিয়োগ করলে সঠিক উত্তর দাঁড়াবে উত্তর 0। চলো এবার আমরা দেখব খদ্দাকে। খদ্দাকে বলা হয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বিয়োগ করলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000, আর 1000 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেয়ে যাবো, অর্থাৎ 3টে 9, অর্থাৎ 999। এই প্রশ্নটার মান ছিল 2 নম্বর। তো দেখো সেটাই করেছি যে 1000 বিয়োগ 1 সমান সমান 999। তাহলে লিখে দেবো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে যদি 1 বিয়োগ করা যায়, মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 বিয়োগ করলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। এবং আমাদের আজকের প্রশ্নপত্র সেটের শেষ প্রশ্ন, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, এটা তোমাদের প্রশ্নের মান ছিল 3 নম্বর। তো দেখে নাও, সমদ্বিবাহু ত্রিভুজ বলে তোমরা একটু হেডিং করবে, লিখে সংজ্ঞাটা লিখবে যে ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে তোমরা ছবিটা এরকমভাবে দেওয়ার চেষ্টা করবে এবং লিখে দেবে যে এবি বাহু সমান সমান এসি বাহু, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, আর এই বাহুটার মান একটু বড় হবে, তাই মোটামুটি এই বাহুটা আর এই বাহুটা সমান হলে হবে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত হলো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মতন ওরাও ভালো রেজাল্ট করতে পারে। তার জন্য এই প্রশ্নপত্র সেটগুলো ওদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।